হাই এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ নার্সিং। তোমরা যারা যারা 2026 সালে জেনপাস ইউজি এক্সাম দিলে, দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের রেজাল্টের জন্য তোমরা অপেক্ষা করছো এবং রেজাল্টের পরবর্তী সময় তোমাদের কাউন্সিলিং প্রক্রিয়া স্টার্ট হবে। তো এই মুহূর্তে তোমরা আনসার কি মিলিয়ে মোটামুটি কত মার্কস পাচ্ছ সেটা একটা আইডিয়া পেয়ে গেছো এবং আমি তোমাদের জন্য মার্কস ভার্সেস র্যাঙ্ক অ্যান্ড কাট অফের একটা ভিডিও দিয়ে দিয়েছিলাম। সেটা দেখে তোমরা একটা আইডিয়াও করতে পারছো যে মোটামুটি তোমাদের র্যাঙ্ক কি আসতে পারে না আসতে পারে। তো আজকের এই ভিডিওতে আমি কথা বলবো যে আমাদের এই যে ওয়েস্ট বেঙ্গলে তোমাদের জেনপাস ইউজির আন্ডারে বিএসসি নার্সিং এর কি কি সরকারি কলেজ রয়েছে, কতগুলো কলেজ রয়েছে, টোটাল কোন কলেজে কতগুলো সিট রয়েছে এবং কোন কলেজে কত কাট অফ অবধি ভর্তি হয়। এবং যেমনটা আমি তোমাদের বলেছি যে 2025 সালের ডেটার সঙ্গে কিন্তু আমাদের এই বছর দেখে লাভ নেই, আমরা 2024-এর যে বিষয়গুলো সেগুলোকে মাথায় রেখে চলবো। তাই আজকের এই ভিডিওতে আমি তোমাদের 2024 সালে কোন কলেজে কত র্যাঙ্ক অবধি এবং ক্যাটাগরি ওয়াইজ বলবো যে কোন ক্যাটাগরিতে কত র্যাঙ্ক অবধি ভর্তি হয়েছিল, ইচ অ্যান্ড এভরিথিং আমি তোমাদেরকে বলে দেবো। হ্যাঁ, এই বছর একটা জিনিস মাথায় রাখবে, এতদিন আমাদের ওবিসি এ ওবিসি বি থাকতো, কিন্তু এই বছর তো শুধুমাত্র ওবিসি থাকছে। স্টিল আমি তোমাদেরকে ওবিসি এ ওবিসি বি যা কাট অফ গিয়েছিল সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছি, তাহলে সেখান থেকেও তোমরা একটা আইডিয়া পেয়ে যেতে পারবে। আর যারা এখনো আমাদের কাট অফ ভিডিওটি দেখোনি, সেটা কিন্তু চ্যানেলে দেওয়া রয়েছে, সেটা অবশ্যই দেখে নিও। এবং এই ভিডিওটি স্টার্টিং এর সময় বা ভিডিওটা কমপ্লিট করে নিয়ে তোমার টার্গেট কলেজ কোনটা রয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। এবং আজকের এই ভিডিওটি মন দিয়ে দেখবে, তার কারণ হচ্ছে যারা এই ক্ষেত্রে একটা ভালো মার্কস পাচ্ছ তারা নিজের মার্কস অনুযায়ী কোন বেস্ট কলেজ পেতে পারো সেটা তোমরা বুঝতে পারবে। যাদের একটা ধারের কাছে মার্কস থাকছে যে পেতেও পারি নাও পেতে পারি, তারা এখান থেকে বুঝতে পারবে। আর যাদের অনেকটা মার্কস লো আসছে তারাও একটা আইডিয়া পেয়ে যাবে যে আচ্ছা তোমার মার্কস অনুযায়ী যেই র্যাঙ্কটা হতে পারে সেটা থেকে কলেজ হবে, নাকি তুমি পরের বছরের প্রিপারেশন স্টার্ট করবে, নাকি অন্য কোনো ক্যারিয়ার অপশনে সুইচ করবে। তো পুরো জিনিসটা ভালো করে বোঝার জন্য আজকের এই ভিডিওটি দেখো, পুরো বিষয়টা আমি তোমাদেরকে এক্সপ্লেন করে দেবো। অ্যান্ড তোমরা এই ভিডিও ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবে, সেগুলো জয়েন করে রেখো যাতে তোমরা টাইম টু টাইম আপডেট পেতে থাকো। এবার দেখো আমাদের জেনপাস ইউজির আন্ডারে বিএসসি নার্সিং এর জন্য টোটাল কতগুলো কলেজ রয়েছে। আমরা যদি জেনপাস ইউজির আন্ডারে বিএসসি নার্সিং এর জন্য টোটাল গভর্নমেন্ট কলেজ দেখি, সেটা আমাদের টোটাল 25টা কলেজ রয়েছে। এবং সেই 25টা কলেজে 2025 সালের সিট ম্যাট্রিক্স অনুযায়ী টোটাল 1715টা সিট রয়েছে। এটা 2025 সালের অফিসিয়াল সিট ম্যাট্রিক্স অনুযায়ী কিন্তু এইগুলো তোমরা কি পাচ্ছ, এতগুলো তোমরা কলেজ এবং এতগুলো তোমরা পেয়ে যাচ্ছ হচ্ছে নাম্বার অফ সিটস। এবার কোন কলেজে কি কিরকম আছে সেটা নিয়ে আমরা এখন কথা বলবো। চলো এক এক করে কথা বলা যাক। সবার প্রথমে আমরা কথা বলছি কলেজ অফ নার্সিং আসানসোল ইএসআই হসপিটাল। এখানে তোমরা টোটাল কতগুলো সিট পাচ্ছ, টোটাল তোমরা সিট পেয়ে যাচ্ছ 50টা। এবং এখানে 2024 সালে কোন ক্যাটাগরিতে কত কি লাস্ট র্যাঙ্ক অবধি ভর্তি হয়েছিল বা লাস্ট কত র্যাঙ্ক অবধি এই কলেজে চান্স পাওয়া গেছিল সেটা কিন্তু আমি ক্যাটাগরি ওয়াইজ লিখে দিয়েছি, তো আমি একটা একটা করে পড়ছি না, তোমরা দেখে নিতে পারো। নেক্সট আমাদের কোন কলেজ রয়েছে, নেক্সট আমাদের রয়েছে হচ্ছে কলেজ অফ নার্সিং বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। এখানে আমাদের টোটাল কতগুলো সিট রয়েছে 2025 সালের সিট ম্যাট্রিক্স অনুযায়ী 60টা। দেখো 2026 সালের যখন সিট ম্যাট্রিক্স বের হবে সেখানে হয়তো আমরা দেখতে পারি যে কিছু সিট ইনক্রিজও হতে পারে বা কোনো কারণে ডিক্রিজও হতে পারে। নর্মালি ডিক্রিজ হয় না, হলে ইনক্রিজই হয়, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমরা কতগুলো সিট দেখতে পাচ্ছি, সিট দেখতে পাচ্ছি 60টা। তো যদি কোনো কারণে 2026 সালে কোনো কলেজে সিট কিছু ইনক্রিজ পেলো, সেটা যখন সিট ম্যাট্রিক্স বের হবে তখন আমরা তোমাদেরকে জানিয়ে দেবো। তো 2024 সালে কোন ক্যাটাগরিতে কত কি কাট অফ গিয়েছিল সেটা কিন্তু এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ এবং এখান থেকে তোমরা চাইলে নোট ডাউনও করে। নেক্সট আমাদের কি রয়েছে, নেক্সট আমাদের রয়েছে কলেজ অফ নার্সিং বর্ধমান মেডিকেল কলেজ। এখানে যদি আমরা দেখি, এখানে কিন্তু টোটাল আমরা কি পেয়েছিলাম, 60টা সিট পেয়েছিলাম। এবং এই যে 60টা সিটে আমাদের টোটাল কোন র্যাঙ্কে কত কি ভর্তি হয়েছিল সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। আচ্ছা, এখানে একটা বিষয় তোমাদেরকে বলে রাখি, যারা দেখতে পাচ্ছ যে তোমাদের মার্কসটা অনেকটাই লো এসেছে, তারা কিন্তু এই ক্ষেত্রে যদি তোমরা পরের বছরের প্রিপারেশন করবে ভাবছো, এখন থেকে স্টার্ট করে দাও। তো 2027 সালে জেনপাস ইউজির বেস্ট প্রিপারেশন আমাদের যে অ্যাভেঞ্জার্স ব্যাচ 3.0 সেটা চলে এসেছে। তোমরা জানো লেটস ইমপ্রুভ কিন্তু জেনপাস ইউজির জন্য বেস্ট ওয়েতে গাইড করা হয় এবং আমরা বেশ অনেক বছর ধরে জেনপাস ইউজির স্টুডেন্টদের পড়িয়ে যাচ্ছি এবং প্রত্যেক বছর প্রচুর স্টুডেন্ট আমাদের থেকে আন্ডার 100, আন্ডার 500, আন্ডার 1000 প্রচুর ভালো ভালো র্যাঙ্ক করে এবং এই বছরও যখন রেজাল্ট বের হবে তখনও তোমরা দেখতে পাবে। তো এই ক্ষেত্রে যারা যারা চাইছো যে 2027 সালের প্রিপারেশন করবে, প্রত্যেকটা দিন ইম্পর্টেন্ট, তো তোমরা এখন থেকেই ব্যাচে ভর্তি হতে পারো। ব্যাচে ভর্তি হওয়ার সাথে সাথে তোমরা প্রচুর রেকর্ডেড ক্লাসও পেয়ে যাবে, সেখান থেকে তোমরা অল্প অল্প করে এগিয়ে রাখতে পারো এবং লাইভ ক্লাসও খুব তাড়াতাড়ি স্টার্ট হচ্ছে। এবং তোমরা যদি আমাদের নতুন কোনো স্টুডেন্ট হও, যারা লেটস ইমপ্রুভের কোর্স ফার্স্ট টাইম কিনবে, তারা এই কুপন কোডটা ব্যবহার করলে 500 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবে। এবং যদি তুমি আমাদের ওল্ড কোনো ব্যাচের স্টুডেন্ট হও, তাহলে এই কুপন কোডটা ইউজ করলে তোমরা 700 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবে। তাহলে যারা যারা অ্যাডমিশন নিতে চাইছো, আমাদের লেটস ইমপ্রুভ অ্যাপ ডাউনলোড করে অ্যাডমিশন নিতে পারো বা এই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করতে পারো। বেস্ট প্রিপারেশনের জন্য কিন্তু
লেটস ইমপ্রুভ তোমাদের সাথে রয়েছে। চলো নেক্সট এবার যে বিষয়টা নিয়ে আমরা কথা বলছি, নেক্সট আমাদের কোন কলেজ রয়েছে, সেটা রয়েছে কলেজ অফ নার্সিং, কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, কলকাতা। তো এখানে আমরা টোটাল কতগুলো সিট দেখতে পাচ্ছি, 50টা। এবং এই যে এই 50টা সিট, তার মধ্যে কত কি কাট অফ সেটা আই হোপ তোমরা দেখেছো। নেক্সট কি, নেক্সট আমাদের রয়েছে হচ্ছে মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, কলকাতা। এবার তোমাদের অনেকেরই টার্গেট যে তোমরা কলকাতা মেডিকেল কলেজ টার্গেট করে চলছো, তো সেই ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজ যাদের টার্গেট, দেখো এখানে টোটাল কতগুলো সিট রয়েছে, এখানে টোটাল 60টা কিন্তু সিট রয়েছে। এবং এখানে যদি আমরা দেখি যে 2024 সালের আমাদের কত কি র্যাঙ্ক অবধি ভর্তি হয়েছিল, আমরা দেখতে পাচ্ছি জেনারেলদের 467 র্যাঙ্ক অবধি লাস্ট ভর্তি হয়েছিল। তারপর ওবিসি এদের ক্ষেত্রে এত, ওবিসি বিদের ক্ষেত্রে এত, যদিও এই বছর তোমরা একটাই ওবিসি দেখতে পাবে জাস্ট। আচ্ছা এই বছর কিন্তু দেখো যেহেতু আমাদের ওবিসির সংরক্ষণ কমছে, স্বাভাবিকভাবে জেনারেলদের জন্য কি হবে, এই বছর কিন্তু কাট অফটা একটু ইনক্রিজ হবে। কাট অফটা ইনক্রিজ হবে মানে তোমরা কম্পারেটিভলি একটু বেশি র্যাঙ্ক অবধিও চান্স পাবে, বুঝতে পারলে? আচ্ছা এসসি এসটি ইডব্লিউএস এদের ক্ষেত্রে কত কি ছিল সেটা তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ। নেক্সট আমাদের কোন কলেজ রয়েছে, নেক্সট আমাদের রয়েছে হচ্ছে কলেজ অফ নার্সিং, মেদিনীপুর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। তো এখানে আমাদের কতগুলো কি সিট রয়েছে সেটা কিন্তু তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ। আচ্ছা নেক্সট আমাদের কোন কলেজ রয়েছে, নেক্সট দেখো আমাদের রয়েছে হচ্ছে এই কলেজটা। এবার এই যে এই প্রত্যেকটা কলেজ দেখো একটা একটা করে যদি আমি এখন এই কলেজগুলো একটা একটা করে এক্সপ্লেন করি, তাহলে কি হবে যে তোমাদের জন্য অনেকটা এই ক্ষেত্রে সময় প্রয়োজন হবে। যেরকম নর্থ বেঙ্গলে যারা যারা রয়েছে তাদের অনেকেরই টার্গেট থাকে যে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ যেতে। তো নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে তোমরা কিন্তু 50টা সিট পাচ্ছ, এবং এই 50টা সিটে আমাদের কত কি র্যাঙ্ক অবধি ভর্তি হয়েছিল সেটা তোমরা দেখতে পাচ্ছ। তোমরা অনেকেই মেসেজ করেছো স্যার আমার র্যাঙ্ক না এত হচ্ছে, সরি র্যাঙ্ক তো এই মুহূর্তে জানো না তোমরা, স্যার আমার মার্কসটা এতর মধ্যে আসছে। তো সেই ক্ষেত্রে কি আমি এই কলেজটা পাওয়ার চান্স রয়েছে? তো তোমরা মার্কস ভার্সেস র্যাঙ্কের যে আমাদের ভিডিওটা রয়েছে সেটা দেখে নাও, সেটা দেখে তুমি মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাবে যে তোমার কত কি র্যাঙ্ক আসতে পারে। সেই র্যাঙ্ক অনুযায়ী তুমি কিন্তু এখান থেকে ডিসাইড করতে পারবে যে আচ্ছা তোমার কি এই কলেজটায় পাওয়ার চান্স আছে কি নেই, তাহলে সেই অনুযায়ী কিন্তু তুমি সাজাতে পারবে। এবং দেখো এই যে এই ভিডিওগুলো, এরকম আরো বেশ কিছু ভিডিও আমি তোমাদের জন্য নিয়ে আসার প্ল্যান করছি, কারণ এগুলো যখন তোমাদের কাছে ক্লিয়ার থাকবে তাহলে কিন্তু তোমরা কাউন্সিলিং এ নিজের র্যাঙ্ক অনুযায়ী একটা বেস্ট কলেজ পেতে পারবে। লেটস ইমপ্রুভ শুধুমাত্র তোমাদের প্রিপারেশন নয়, তোমাদের পুরো সময় তোমাদের সাথে রয়েছে। তো যারা যারা 2027 সালের প্রিপারেশন করবে ভাবছো, তোমাদেরকে অ্যাসিওরেন্স দিচ্ছি তোমরা বেস্ট প্রিপারেশন লেটস ইমপ্রুভ থেকেই পাবে। যারা অলরেডি লেটস ইমপ্রুভের থেকে পড়েছো তোমরা চাইলে একবার কমেন্ট করে বাকিদেরকে জানাতে পারো যে আমরা কিভাবে তোমাদের পাশে থাকি। তো এটা হচ্ছে আমাদের নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের কনসেপ্ট চলে গেল। নেক্সট যদি আমরা দেখি, নেক্সট আমাদের কি রয়েছে, এনআরএস মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, কলকাতা, তাই তো? তো এই যে এনআরএস মেডিকেল কলেজ, সেখানে আমরা টোটাল কতগুলো সিট দেখতে পাচ্ছি, 50টা। এবং এখানেও কোন কোন ক্যাটাগরিতে কত কি র্যাঙ্ক অবধি ভর্তি হয়েছিল সেটা কিন্তু তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ। তো আমাদের দেখো এক্ষেত্রে প্রত্যেকটা কলেজ সেটা কিন্তু এখানে লিস্ট আউট করা রয়েছে, প্রত্যেকটা কলেজ আমরা এখানে লিস্ট আউট করে দিয়েছি। ওকে হ্যাঁ, এই ক্ষেত্রে তোমরা একটা কলেজের ক্ষেত্রে কি পাবে না, একটা কলেজের ক্ষেত্রে তোমরা কাট অফটা পাবে না। সেটা কি, সেটা হচ্ছে আমাদের কালিম্পং ডিস্ট্রিক্ট হসপিটাল। তার কারণ কি, এই কলেজটা কিন্তু 2025 সালেই নতুন এসেছিল এবং এখানে টোটাল 30টা সিট রয়েছে, ঠিক আছে? এবং 2025 সালে এই ক্ষেত্রে এই কলেজটার আইএনসি অ্যাপ্রুভাল নিয়ে অনেকে একটু দ্বিধাবোধে ছিল। তো সেই ক্ষেত্রে তোমরা দেখবে যে 2025 সালে কিন্তু এই কলেজে কাট অফও অনেক বেশি অবধি গিয়েছিল, কিন্তু স্টিল তো আমাদের যেহেতু 2024 সালে এই কলেজটা ছিল না, তাই আমরা 2024 সালের ক্লোজিং র্যাঙ্কগুলো লিখিনি। আর 2025 সালে যেহেতু একটু সিনারিটা ডিফারেন্ট ছিল, তাই 2025 সালের র্যাঙ্কগুলো আমরা ইনক্লুড করিনি। তোমরা যদি জানতে চাও তাহলে কমেন্ট করে জানিও, তোমাদেরকে না হয় আমি 2025 সালে এটার কি কাট অফ গিয়েছিল সেটা না হয় আমি তোমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেবো, ঠিক আছে? ওকে, তো এই হচ্ছে ওভারঅল জিনিস। তো তোমাদের এর মধ্যে থেকে কোন কলেজটা তোমার টার্গেট সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। এবং এই যে এই পিডিএফটা, সেটা আমি এক কাজ করছি, আমাদের যে অ্যাপ রয়েছে লেটস ইমপ্রুভ অ্যাপ, সেখানে আপলোড করে দিচ্ছি, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিও। তার কারণ হচ্ছে এখানে একটা একটা করে বলতে গেলে ভিডিওটা অনেকটা লেন্দি হবে, তো ততখানি সময় আমারও তোমাদের থেকে নেওয়ার কোনো প্রয়োজন নেই। তোমরা নিজের টাইমটাকে এফেক্টিভলি কাজে লাগাও। লেটস ইমপ্রুভ এটাই চায় যে প্রত্যেকটা স্টুডেন্ট নিজের সময়টাকে প্রপারলি কাজে লাগাক এবং নিজের ক্যারিয়ারে বেস্ট জায়গায় পৌঁছাক। তো অল দ্য বেস্ট সবাইকে, সবাই ভালো করে প্রিপারেশন করো। লেটস ইমপ্রুভ তোমাদের সঙ্গে রয়েছে, পুরো কাউন্সিলিং প্রসেসে আমি তোমাদেরকে গাইড করতে চলেছি। তাই যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে সেটাকে সমস্ত বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করে দিও। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড অল দ্য বেস্ট সবাইকে।